প্রেজ দ্য লর্ড। জয় যিশু সবাইকে। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আবারও একটা নতুন সকাল, নতুন দিন, নতুন শ্বাস, নতুন জীবন দিয়েছে। প্রভুকে ধন্যবাদ দিই। যারা এখন দেখবেন এবং পরে যারা দেখবেন এই ভিডিওকে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এই ভিডিওকে দেখবেন প্রচুর পরিমাণে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিও বা ঈশ্বরের এই বাক্যকে শুনে যাতে আরও মানুষ আশীর্বাদযুক্ত হতে পারে, তার জন্য প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওকে আপনাদের পরিচিতদের কাছে ছড়িয়ে দেবেন, সুসমাচারকে ছড়িয়ে দেবেন। অন্যান্য দিনের মতো আজকেও প্রভু যিশুর সেই জীবন্ত বাক্য নিয়ে আপনাদের কাছে এসেছি, যিনি সর্বদা বিরাজমান। তিনি বলেন যে যেখানে একের বেশি আমাকে নিয়ে আলোচনা হয়, আমি সেখানে উপস্থিত থাকি। আমি বিশ্বাস করি যখন আমরা এই ভিডিও দেখব, ঈশ্বরের কথা আলোচনা করব, তখন ঈশ্বর প্রভু যিশু আমাদের মধ্যে বিরাজমান থাকবে। কেন তিনি স্বয়ং জিহবা জিরে, জিহবা রাফা, জিহবা আল শাদাই, জিহবা নিশি। তিনি উপায়কর্তা ঈশ্বর, তিনি জীবনদাতা ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যখন পৃথিবীতে ছিলেন অনেক অলৌকিক কার্য তিনি করে গেছেন, আমরা তা জানি। এবং আজও তার নামেতে অনেক অলৌকিক কার্য হয়, সেটাও আমরা জানি। অনেকে আশীর্বাদযুক্ত হয়, অনেকে কঠিন জটিল রোগ থেকে মুক্তি পায় প্রভুর চরণে যখন সে আসে। হালেলুয়া। সেই জীবন্ত ঈশ্বরের বাক্য আমি আজ বলবো। তিনি যখন পৃথিবীতে ছিলেন, একজন মৃত ব্যক্তি 4 দিন ধরে সে মৃত ছিল। ঈশ্বর সেই 4 দিনের মৃতকে জীবিত করেছিলেন, আমরা সবাই জানি। তার নাম লাজার। ঈশ্বর সন্তান না, আজকে যদি আমরা দৃঢ়ভাবে থাকি প্রভুর কাছে, আজকেও কিন্তু সেই কাজ আমরা করতে পারব। সেই জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আজকের বিষয় শুরু করার আগে আমি বিশেষ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। যেটা হলো, আমরা একটা ছোট্ট জায়গাতে ঈশ্বরের আরাধনা করছি। সেই জায়গাটা আমাদের বড় করার প্রয়োজন আছে এবং ঈশ্বরের উপাসনার জন্য একটা গৃহেরও প্রয়োজন আছে। গৃহটা খুবই ছোট, সেটাকে বৃদ্ধি করার জন্য, সেটাকে বড় করার জন্য এবং রোদ, ঝড়, জল, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পেয়ে আমরা যেন শান্তিতে আরাধনা করতে পারি, তার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি। যদি কেউ ব্যক্তি ঈশ্বরের জন্য কিছু করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। তো এবার বেশি দেরি না করে আসুন আজকের সেই বিষয় যাই, যে এক অদ্ভুত বিষয় নিয়ে আমি এসেছি, যে বিষয় সম্বন্ধে আমরা জানবো, বুঝবো এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব। আজকের বিষয় হলো ঈশ্বরের অনুগ্রহের অন্বেষণ করুন। আজকের বিষয় ঈশ্বরের অনুগ্রহের অন্বেষণ করুন। আমরা অনেক সময় প্রভু যিশুকে যখন গ্রহণ করি, প্রভু যিশুর শরণাপন্ন হই, আমরা ঠিক থাকি প্রথম। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্রভুর থেকে দূরে সরে যেতে থাকি, বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়। তো ঈশ্বর আজকে বলছে যে আমরা যেন তার অনুগ্রহের পথ থেকে সরে না যাই, আমরা যেন তার অনুগ্রহকে খুঁজতে থাকি। এরকমই একজন ব্যক্তির কথা আমি আলোচনা করব। সেই ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহকে খুঁজেছিল, সে ঈশ্বরের অনুগ্রহের আশা করেছিল, সে ঈশ্বরের অনুগ্রহ থেকে পাওয়ার জন্য সে এক দিকও নিজেকে সরায়নি, সে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হয়েছিল। সেই ব্যক্তি হলো নোহ। যদি আমরা দেখি আদি পুস্তক 6 অধ্যায় 8 পদ, সেখানে লেখা আছে নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। নোহ
সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইলেন। ঈশ্বরের বাক্যে এই প্রথম অনুগ্রহ কথাটির উল্লেখ রয়েছে। ঈশ্বরের বাক্যে এই প্রথম এই অনুগ্রহ কথাটি উল্লেখ রয়েছে। এমন একটা সময় ছিল মানুষ মন্দতায় ডুবে গিয়েছিল এবং ঈশ্বরের অন্তঃকরণকে ব্যথিত করেছিল। যখন অন্ধকার আর পাপ সর্বত্র ভরে যায় তখন তিনি তার লোকদের ওপর অনুগ্রহ মোচন করেন যেন মানুষ রক্ষা পায়। এই নোহর সময় ঠিক এরকম ঘটনা ঘটেছিল। অরাজকতা, অন্ধকার, ব্যভিচার, ভ্রষ্টতা, মন্দতা বেড়ে গেছিল, ঠিক যেমন আজকের দিনেও ঘটছে। আজকের দিনে যে জিনিস ঘটছে ঠিক নোহর সময় সেই জিনিস ঘটেছিল, কিন্তু নোহ সেখানে কি করেছিল আজকে আমাদের সেটাই শিখতে হবে, সেটাই জানতে হবে, আর সেই দিক থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সেই সময় নোহ কি করেছিল যার কারণে তার ঈশ্বরের অনুগ্রহ তার উপর ছিল, আজকে আমাদেরকে সেই বিষয়ে দৃষ্টি রাখতে হবে। নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেলেন, আর অনুগ্রহ যে তিনি পেলেন সদাপ্রভুর দৃষ্টিতে তার একটা গোপন বিষয় আছে। আমরা জানবো সেই গোপন বিষয়টা কি, কেন সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেলেন, কিভাবে পাওয়া যায়, সেই গোপন বিষয়টা কি। সে কি করেছিল, সদাপ্রভুর চোখের দিকে তাকিয়ে ছিল। সে সর্বদা সদাপ্রভুর দিকে তাকিয়েছিল, তার চোখের দিকে তাকিয়েছিল। আজকে আমাদেরকেও সেই গোপন কথাটা মানতে হবে। আমরা সর্বদা সদাপ্রভুর দিকে তাকিয়ে থাকব, না এদিক না ওদিক, না আমাদের চারপাশে কি হচ্ছে সেই দিকে তাকাবো। আমরা কিন্তু তাকাবো সদাপ্রভুর চোখের দিকে তাকাবো, তাহলেই আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত হব। নোহ কিন্তু সেই সময় অন্যদিকে তাকায়নি, এদিক ওদিক তাকায়নি। চিন্তা করুন, যদি নোহ এদিক ওদিক তাকাতো তাহলে কি সে অনুগ্রহ প্রাপ্ত হতো? না, মোটেই না। আজকে আমরাও যদি সদাপ্রভুর ঈশ্বরের অনুগ্রহ পেতে চাই তবে তার দিকে দৃষ্টি রাখতে হবে, না আমাদের চারপাশে যা হচ্ছে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। কোনো সময় না, আমাদের চারপাশে অনেক কিছু হচ্ছে যেগুলো মাঝে মাঝে অনেকেই, অনেক বিশ্বাসী ভাই বোনরা সেই সব দিকে পা বাড়িয়ে দেয়, কিন্তু জগতের দিকে দেখলে হবে না, ঈশ্বরের দিকে দেখতে হবে, তবেই নোহর মতো আমরা অনুগ্রহ প্রাপ্ত হব। নোহ অনুগ্রহ পেয়েছিলেন কারণ তিনি অনুগ্রহের অন্বেষণ করেছিলেন। নোহ পেয়েছিলেন তার কারণ হচ্ছে, অনুগ্রহ পেয়েছিলেন তার কারণ হচ্ছে তিনি অনুগ্রহের খোঁজ করেছিলেন, অন্বেষণ করেছিলেন। ঈশ্বরের সন্তানরা, আপনারা কি অনুগ্রহের সন্ধান করছেন? প্রশ্ন হলো এখানেই, আপনারা কি অনুগ্রহ সন্ধান করছেন? যদি অনুগ্রহের অন্বেষণ করেন, যদি অনুগ্রহের সন্ধান করেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার উপর অনুগ্রহ করবেনই করবেন। তিনি যদি অন্বেষণ না করতেন তাহলে কখনই পেতেন না। তিনি যদি অন্বেষণ না করতেন কোনো সময় তিনি পেতেন না। আমরা যদি আজকে যদি না খুঁজি, না অন্বেষণ করি, আমরাও কিন্তু পাবো না। ঈশ্বরের সন্তানরা, আজকে কিন্তু আমাদেরকে ঈশ্বরের অন্বেষণ করতে হবে, বুঝতে পেরেছেন? ঈশ্বরকে খুঁজতে হবে, ঈশ্বরের দিকে তাকাতে হবে, তবেই আমরা কিন্তু পাবো। কেন তিনি অনুগ্রহের অন্বেষণ করেছিলেন? প্রশ্ন হলো এখানে, কেন তিনি অনুগ্রহের অন্বেষণ করেছিলেন? ঈশ্বরের সন্তান না, এটা আজকে আমাদের জানতে হবে। তার চারিদিকে দুর্নীতি ভরে উঠেছিল। তিনি অনুগ্রহের সন্ধান কেন করেছিলেন? তার একটাই কারণ, তার চারপাশে কি ছিল? অন্ধকার, দুর্নীতি, বাজে মন্দতা ভরে গেছিল। আজকেও ঠিক তাই। ঈশ্বরের সন্তানরা, আপনারা যদি আপনার চারপাশে দেখেন, শুধু আপনি দুর্নীতি দেখবেন, মন্দতা দেখবেন, খারাপ দেখবেন, আর এখানেই আপনাকে করতে হবে কি? ঈশ্বরের দিকে তাকাতে হবে, তবেই আপনি অনুগ্রহ পাবেন। আপনি যদি দুর্নীতির দিকে তাকান, তখনকার সময় যা ছিল, আজকে যে জিনিস চলছে সেই দিকে যদি আপনি তাকান, সেই দিকে অন্বেষণ করেন, তাহলে আপনি কোনোদিন ঈশ্বরের অনুগ্রহ পাবেন না। কিন্তু যদি আপনি ঈশ্বরের দিকে তাকান আজকের পরিস্থিতি থেকে, তবেই আপনি কিন্তু ঈশ্বরের অনুগ্রহ পাবেনই পাবেন, কেন তার কথা বিপলে যায় না। তাই রোমিও 5:20 পদে বলে, যেখানে পাপের বাহুল্য হয় সেখানে অনুগ্রহ আরো উপছায়া পড়িল।
যেখানে পাপের বাহুল্য হয় সেখানে অনুগ্রহ আরো উপছায়া পড়লো। তাহলে ঈশ্বরের সন্তানরা আজকে আমাদের এই পরিস্থিতি থেকে, এই দুর্নীতির জায়গা থেকে আমাদেরকে কিন্তু ঈশ্বরের দিকে সর্বদা দৃষ্টিপাত করতে হবে। তাই ঈশ্বরের সন্তানরা যখন চারিদিকে মন্দ ভরে যায় আর যখন প্রলোভন হাতছানি দেয়, তখন অনুগ্রহের ঈশ্বরের চোখের দিকে তাকাতে ভুলবেন না। ঈশ্বর আজকে বলছে, আজকের পরিস্থিতি চারিদিকে অন্ধকারে, প্রলোভনে, দুর্নীতিতে ভরে গেছে। আর এই সময় আমাদের কার্য হচ্ছে ঈশ্বরের দিকে ফোকাস করা, ঈশ্বরের দিকে তাকানো। ঈশ্বরের দিকে যদি না তাকিয়ে আমরা যদি অন্য দিকে তাকাই, তাহলে কিন্তু তার অনুগ্রহ প্রাপ্ত আমরা হব না। তাই ৯ পদ বলছে, ঈশ্বরের অনুগ্রহ যা নোহর ভিতরে ছিল, সেই অনুগ্রহ পুরাতন নিয়মে তাকে সিদ্ধ ও ধার্মিক করে তুলেছিল। তবে এই অনুগ্রহের যুগে ঈশ্বরের অনুগ্রহ আমাদের কতই না বেশি সিদ্ধ ও ধার্মিক করতে পারে। তাহলে যদি আজকে অনুগ্রহের যুগ চলছে, সেই সময় যদি নোহর মধ্যে অনুগ্রহ আছে, আর আজকের এই অনুগ্রহের যুগে আমরা যদি ঈশ্বরের দিকে তাকাই, তবে আমরা কতটা সিদ্ধ ও ধার্মিক হতে পারি, এটা আমাদেরকে ফলো রাখতে হবে। ঈশ্বরের সন্তান না, ঈশ্বর আজকে আমাদেরকে বলছে, প্রভু আমাদেরকে বলছে যে আজকে এই দুর্নীতির যুগে, এই ভ্রষ্টাচারের যুগে, এই নোংরা যুগে, এই খারাপ যুগে যে জিনিসগুলো ঘটছে আমাদের চারপাশে, সেই সময় কিন্তু আমরা অন্যদিকে না তাকিয়ে আমরা ঈশ্বরের দিকে তাকাবো। এখন এই অনুগ্রহের যুগে আমরাও নোহর মতো অনুগ্রহ প্রাপ্ত হব। রোমিও 5:17 পদ বলে, যীশু খ্রিস্টের দ্বারা যাহারা অনুগ্রহের ও ধর্মিকতার দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। হালেলুয়া। আজকে আমরা ঈশ্বরের দিকে তাকাবো, আমরা অন্য কোনো দিকে তাকাবো না। আমরা কোনো মানুষকে প্রাধান্য দেবো না, আমরা কোনো মানুষের দিকে তাকাবো না। আমরা বেশিরভাগ যারা ঈশ্বরের সন্তানরা আমরা আছি, আমরা ম্যাক্সিমাম আমরা দেখি ঈশ্বরের লোককে দেখি, ঈশ্বরকে না দেখে সেই লোককে আমরা ফলো করি। সে কি বলছে, সে কি করছে, কিন্তু আমাদেরকে ফলো করতে হবে ঈশ্বরকে ফলো করতে হবে। হ্যাঁ, অবশ্যই ঈশ্বরের লোককে ফলো করব, সে যদি ঈশ্বরের কথাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যায়। আজকের পরিস্থিতি থেকে আমরাও কিন্তু বেরিয়ে আসতে হবে, আমাদেরকে কিন্তু বেরিয়ে এসে সেই ঈশ্বরের পথে চলতে হবে। আজকেও আমাদেরকে এই পরিস্থিতি, এই সমাজ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের দিকে ফোকাস করতে হবে, ঈশ্বরের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে ঈশ্বরের অনুগ্রহতে আমরা বৃদ্ধি পেতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আশা করি আমরা এই ছোট্ট ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলাম, কিভাবে আমরা অনুগ্রহের পথে চলবো, কিভাবে আমরা ঈশ্বরের পথে চলবো, আমরা জানতে পারলাম। জয় যিশু সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈশ্বরে বৃদ্ধি পেতে থাকবেন। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আপনাদের সবার জীবনে কার্য করবে।